হ্যালো ডিয়ার এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা টিটিএডিসি এসজেডডিও পরীক্ষা বা সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার বা ডেপুটি প্রিন্সিপাল অফিসার পরীক্ষা তোমরা যারা আগামী 9 জুন দিতে যাচ্ছ তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। মনে রাখবে তোমাদের সবার কিন্তু নতুন অ্যাডমিট কার্ড আসবে, যাদেরই অ্যাডমিট কার্ডে বিভিন্ন এরর বা রং ইনফরমেশন এসছে। প্রথমবার যে 20th মে যে অ্যাডমিট কার্ডটা তোমরা যে ডাউনলোড করেছো বা ওনারা যে আপলোড করেছিলেন ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে ttadc.gov.in এ, ওটার মধ্যে অনেকেরই এরর আছে। সো আমরা লাস্ট ভিডিওতে তোমাদের বলেছিলাম যে তোমরা কিভাবে কন্ট্যাক্ট করবে, ইনক্লুডিং ওনাদের ফোন নাম্বারটাও দিয়ে দিয়েছিলাম। অনেকে তোমরা গেছো তোমাদের আইডি প্রুফ আর অরিজিনাল অ্যাডমিট কার্ডটা নিয়ে, যেটা তোমরা ডাউনলোড করেছো। সো অ্যাকর্ডিংলি তোমরা ডেটা এন্ট্রি সেকশনে গেছো ওনাদের টিটিএডিসি অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের। তোমাদের জন্য কিন্তু নতুন অ্যাডমিট কার্ড বেরোবে। আরেকটা হচ্ছে, তোমাদের যাদেরই অ্যাডমিট কার্ডে কোনো কিছু ভুল আছে, আয়দার ওদের সাথে ফোনে যোগাযোগ করো বা ফিজিক্যালি ওখানে গিয়ে যোগাযোগ করো। শেষ ডেট কিন্তু মানডে, সোমবারের পর আর কিন্তু অ্যাডমিট কার্ড ঠিক করার কোনো রিকোয়েস্ট ওনারা কিন্তু অ্যাকসেপ্ট করবেন না, ঠিক আছে? আর ফটো এফিক্স করার অ্যাডমিট কার্ডে, যেটা এটা অলরেডি আমরা তোমাদের বলেছি, তবুও গতকালকের ভিডিওর পরে দেওয়ার পরে 2-3টে কোয়ারিজ এসেছিল। সো আমরা বলে দেই, তোমাদের কিন্তু পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার্ড ফটোগ্রাফ লাগাতে হবে। পাসপোর্ট সাইজ, নট স্ট্যাম্প সাইজ, ঠিক আছে? একদম রিসেন্ট আগের ফটো এমনি দিয়ে দিলাম, তারপর এক্সামিনেশনে গিয়ে ইনভিজিলেটর দেখলো যে তোমার এই লাগানো ফটোর সাথে তোমার চেহারার কোনো মিল নেই, তখন কিন্তু তুমি একটু প্রবলেম হতে পারে তোমার, ঠিক আছে? ইন কেস অফ এনি মিস্টেক ইন দ্য ফটো দ্যাট উইল বি পেস্টেড ইন দ্য অ্যাডমিট কার্ড, তার জন্য একদম রিসেন্ট বা দরকার হলে আজকেই মোবাইল দিয়েই এখন ফটো ওঠে, ঠিক আছে? সাদা ওয়ালের সামনে দাঁড়িয়ে ফটো তুলে, যেখানে ফটো প্রিন্ট হয় দোকানে নিয়ে চলে যাও, ঠিক আছে? সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এছাড়া মেইন দুটো টপিক হচ্ছে 6th শিডিউল আর ফিসক্যাল পলিসি, ষষ্ঠ তফসিল আর ফিসক্যাল পলিসি। এই দুটো অলরেডি আমাদের টিটিএডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার রিক্রুটমেন্ট 2024-এর প্লেলিস্টে আছে। আমরা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দুটো টপিক বুঝিয়ে দিয়েছি, প্লাস আমাদের কাছে কমপ্লিট নোটসও আছে। এই দুটো টপিকের একটাই পিডিএফ আছে। তো মনে রাখবে, এটা থেকে মিনিমাম 10 মার্কস কিন্তু তোমরা আসবে। সো কোন কোন টপিক গুলো তোমাদের এই 6 শিডিউল আর ফিসক্যাল পলিসি থেকে পড়তে হবে, কমপ্লিট 100% তোমাদের যাতে কমন আসে ওই রকম আমরা তোমাদের বলে দেবো, ঠিক আছে? সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। তোমাদের থেকে একটা জিনিস চাইবো, তোমরা প্লিজ এই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে। সবাই যারা টিটিএডিসি এসজেডডিওর পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, সবাই যাতে আমাদের এই ভিডিও দেখে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো যাতে জেনে নিতে পারে, ম্যাক্সিমাম শেয়ার করবে, এটা আমরা আশা রাখছি, ঠিক আছে? সো লেট আস বিগিন। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ত্রিপুরার বিভিন্ন চাকরি খুঁজছো বা রেগুলারলি তোমাদের জবস আপডেট লাগবে বা চাকরির খবর, বিভিন্ন সরকারি ফিক্সড পে, কন্ট্রাকচুয়াল, প্রাইভেট চাকরি বা বিভিন্ন সরকারি চাকরির প্রিপারেশনের জন্য, পরীক্ষার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট ট্রেন্ডিং টপিকস, এডুকেশনাল নিউজ নিয়ে ডিটেলসে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর এট দ্য রাইট প্লেস। তোমরা এক্ষুনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিংক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা গ্রুপগুলো জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, অল্প একটু সময় নেব তোমাদের। দেখো, তোমাদের টিটিএডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার পরীক্ষার জন্য কমপ্লিট হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ঠিক আছে? তারপর ত্রিপুরা জিকে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? ন্যাশনাল ইন্টারন্যাশনাল নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, ফিসক্যাল পলিসি, 6th শিডিউল, ঠিক আছে? তারপর তোমাদের যেটা ইংলিশ, সম্পূর্ণ যা যা সিলেবাসে আছে তোমাদের, যেগুলো আসবে ওই সবগুলো আমাদের এই টিটিএডিসি এসজেডডিও স্পেশাল নোটসে কভার করা আছে। অবশ্যই তোমরা পরীক্ষাতে কমন পাবে, নোটসগুলো পড়তে হবে, প্লাস আমাদের এই ফ্রি ইউটিউব ক্লাসেসগুলো দেখতে হবে। 1-2 দিন পর থেকে আমরা কুইক রিভিশন ক্লাসেসগুলো নিয়ে আসবো। উইদিন 6 to 7 ডেজ আমরা সবগুলো টপিক কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ইম্পর্টেন্ট যা যা আছে। সো টিটিএডিসির নট অনলি নোটস, আমাদের কাছে আছে ফুল লেংথ মক টেস্ট। যেভাবে তোমাদের পরীক্ষা হবে 100 মার্কের 2 ঘন্টার পরীক্ষার, আমাদের কাছে কোশ্চেন পেপার আছে অ্যালং উইথ দ্য সলিউশন ইন এ সেপারেট পিডিএফ। তোমরা যদি অ্যাটেম্প্ট করতে চাও মক টেস্ট, দেখতে যে তোমাদের কেমন প্রিপারেশন হলো বা নোটস নিতে চাও, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। মনে রাখবে, টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, ট্রাইবাল ওয়েলফেয়ার, এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে সহ সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে, ঠিক আছে? আচ্ছা, গেটিং ব্যাক টু দ্য পয়েন্ট,
প্রথমেই আমরা তোমাদের বলে রাখি, নিউ এডমিট কার্ড, যাদের তোমাদের এডমিট কার্ডে ভুল আছে আর যারা তোমরা মানে টিটিএডিসি অ্যাডমিনিস্ট্রেশনকে উইথ প্রপার প্রুফ তোমরা গিয়ে ওনাদের বলে এসছো যে এই জায়গায় আমাদের ভুল আছে, তোমাদের জন্যই শুধু নতুন এডমিট কার্ড আসবে, ঠিক আছে? সো মনে রাখবে, ওনারা কিন্তু এডমিট কার্ডে লিখে দিয়েছে যদি এডমিট কার্ডে কোনো কিছু ভুল থাকে উইদিন 7 days অফ ইস্যুয়েন্স অফ দ্য এডমিট কার্ড তোমরা যাতে ওনাদের সাথে যোগাযোগ করো। সো মনে রাখবে 7 daysটা কিন্তু শেষ হবে অন মানডে, দ্যাট ইজ 27th মে, 27 তারিখ, আগামী সোমবার কিন্তু শেষ এই 7 days-এর টাইমটা। তারপর কিন্তু ওনারা কিন্তু আর কোনো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না তোমাদের তরফ থেকে এডমিট কার্ড কারেক্ট করার জন্য। সো তোমরা যাদেরই মনে করছো যে তোমরা কিন্তু বসে থেকো না, মিনিমাম ওনাদেরকে জানাও, তোমার রোল নাম্বার দিয়ে জানাও যে এই জায়গায় ভুল আছে, বাড়ি যদি দূরে থাকে। তোমাদের ফোন নাম্বারটা অলরেডি লাস্ট ভিডিওতে আমরা বলে দিয়েছি, আবারও বলে দিই, 7005424186। এটা হচ্ছে টিটিএডিসির হেল্পলাইন নাম্বার, যেটা এডমিট কার্ডের এই জায়গাটাতে এনবি দিয়ে লেখা আছে। এই দেখো, ফর অফিস আওয়ার্স অনলি, সকাল 10:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত তোমরা এই নাম্বারে যোগাযোগ করে তোমাদের রোল নাম্বার সহ তোমরা ওনাদের বলে দিতে পারো যে তোমাদের কি এরর আছে। বুঝতে পেরেছো? সবার মাঝে ভিডিওটা ছড়িয়ে দাও। নতুন এডমিট কার্ড আসবে আফটার 29th মে 2024, কিন্তু তাদেরই যাদের শুধুমাত্র রং ইনফরমেশন এসছে এডমিট কার্ডে, যারা তোমরা জানিয়েছো, ঠিক আছে? আর টিটিএডিসি অথরিটিজদের সাথে তোমরা কন্ট্যাক্ট করো, যারা ফিজিক্যালি যাবে ওনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের ডেটা এন্ট্রি সেকশনে যাও, ওখানে গিয়ে একটা আইডি প্রুফ দেখাও, আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড দেখিয়ে তোমাদের এডমিট কার্ডটা ডাউনলোড করে নিয়ে চলে যাও, ওনাদেরকে আইডেন্টিফাই করিয়ে দাও যে এটা ভুল আছে। ওনারা বলে দেবেন যে ওয়েবসাইটে নতুন করে আবার এডমিট কার্ড ইস্যু কবে হতে পারে ওনারা জানিয়ে দেবে। মনে রাখবে 29th মের পর ইউ ক্যান এক্সপেক্ট যে নিউ এডমিট কার্ড উইল বি ইস্যুড ফর দোজ যাদের এডমিট কার্ডে ভুল ছিল, ঠিক আছে? সবার মাঝে শেয়ার করে দাও। এই সোমবার বা মানডে 27শে মের মধ্যে সবাই পজিটিভলি যাও, এরপর কিন্তু এডমিট কার্ডে আর কোনো কারেকশন করা কিন্তু এন্টারটেইন করা হবে না। ইজ ইট ক্লিয়ার? আর বলতে হবে না, আশা করি তোমরা সবাই যাবে। চলো এবার দেখে নেই আমরা দুটো গুরুত্বপূর্ণ টপিক, খুব তাড়াতাড়ি ভিডিওটা শেষ করবো কারণ পরীক্ষা চলে এসছে, বেশি টাইম তোমাদের নেব না। মনে রাখবে, ফিসক্যাল পলিসি আর 6 শিডিউল কিন্তু পার্টিকুলারলি কিন্তু মেনশন করা আছে, তার মানে এটার থেকে তোমরা মিনিমাম 10 মার্কস তোমরা এক্সপেক্ট করতে পারো। আমরা অলরেডি ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ত্রিপুরা জিকে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার, ন্যাশনাল ইন্টারন্যাশনাল সবগুলো ব্যাপারে আমরা বলেছিলাম। এডিসির অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার, ঠিক আছে, টিটিএডিসির যেই সংক্রান্ত যেই জিকে আছে বা এডিসির যে হিস্ট্রি, সবগুলো ভিডিওতে আছে আমাদের, বা আমাদের নোটসেও সবগুলো কভার আছে। সবগুলোর আমরা একটা রোড ম্যাপ তোমাদের দিয়েছিলাম, ঠিক আছে? এইবার আমরা দুটো মোস্ট ইম্পর্টেন্ট টপিক 6th শিডিউল আর ফিসক্যাল পলিসির থেকে তোমাদের মিনিমাম 10 মার্কস এনশিওর করতে কি কি পড়তে হবে দেখো। ইয়েতে তোমাদের সিলেবাসটাতে কিন্তু লেখা আছে উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য প্রভিশনস অফ দ্য 6th শিডিউল ফিসক্যাল পলিসি অফ দ্য নেশন, মিনিমাম 10 মার্কস ইউ ক্যান এক্সপেক্ট ফ্রম দিস টু টপিক। তো কি কি পড়তে হবে দেখে নাও। 6th শিডিউলের আন্ডারে, মানে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার 6th শিডিউলের আন্ডারে, মনে রাখবে তোমরা কিন্তু ইন্ডিয়ান পলিটিও কিন্তু পড়ে যেও। কনস্টিটিউশন আর্টিকেল, শিডিউল, মানে তোমাদের যেই পার্টস, ঠিক আছে, ইম্পর্টেন্ট আর্টিকেল, শিডিউল, পার্টস আর অ্যামেন্ডমেন্টস, সংশোধনগুলো যেগুলো হয়েছে, আর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আর কনস্টিটিউশনের ফরমেশনের যা হিস্ট্রি আছে এগুলো তোমরা একটু দেখে যাও। ইম্পর্টেন্ট পোস্ট যেমন প্রাইম মিনিস্টার, ডেপুটি প্রাইম মিনিস্টার, ভাইস প্রেসিডেন্ট, ওই সমস্তগুলোর কি কি পাওয়ার্স, কি কি রেসপন্সিবিলিটি, বয়সের ক্রাইটেরিয়া কি, স্যালারি কত, জাস্ট এই জিনিসগুলো ইন্ডিয়ান পলিটি থেকে দেখে গেলেই হবে। ইন্ডিয়ান পলিটি পার্টিকুলারলি এখানে মেনশন নেই, কিন্তু ফর সেফটি রিজনস তোমার পড়তে হবে, কারণ এটা কিন্তু অফিসার লেভেলের পরীক্ষা। মনে রাখবে 6th শিডিউলের আওতায় কিন্তু মানে কিছু কিছু এরিয়াতে যাতে ট্রাইবেল মানুষেরা যাতে নিজেদের জায়গা নিজেরা যাতে অ্যাডমিনিস্ট্রেশন করতে পারে, নিজেদের জায়গার যাতে ঠিকঠাকভাবে যাতে উন্নতি হয় নিজেদের দ্বারা সিলেক্ট করা প্রতিনিধিদের দ্বারা, তার জন্য কিন্তু 6th শিডিউল কিন্তু স্পেশাল পাওয়ার দিয়েছে, ঠিক আছে? স্পেশাল পাওয়ার দিয়েছে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ক্রিয়েট করার জন্য ইন্ডিয়ার কিছু স্টেটে, ঠিক আছে? সো এগুলো তোমাদের পড়তে হবে, পার্টিকুলারলি নর্থ ইস্ট। আর রিসেন্টলি কিন্তু লাদাখে একটা প্রোটেস্ট হচ্ছে আন্ডার শ্রী সোনাম ওয়াংচুক। সোনম ওয়াংচুক তোমরা জানো, ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি আমির খানের রোলটা করেছিলেন 3 ইডিয়টস। আমির খান ওনার রোলটা করেছিলেন কিসে? 3 ইডিয়টস মুভিতে, ঠিক আছে? 3 ইডিয়টস মুভিতে কিন্তু আমির খানের ক্যারেক্টারটা কিন্তু উনি একজন বিরাট মাপের সায়েন্টিস্ট, উনি লাদাখে থাকেন। উনি কিন্তু অনেক দিন ধরে কিন্তু প্রোটেস্ট করছেন লাদাখকে যাতে 6th শিডিউলের আওতায় যাতে আনা যায়। কেন? কারণ লাদাখে যাতে নিজেরাই যাতে ওইখানের মানুষেরা নিজেদের যারা প্রতিনিধিরা সিলেক্ট যারা হবে ওদের দ্বারাই যাতে নিজেদের অ্যাডমিনিস্ট্রেশনটা যাতে সামলাতে পারে, তার জন্য। কারণ অনেক এক্সপ্লয়টেশন হচ্ছে ওখানে, চান্স আছে যে ক্লাইমেট চেঞ্জের কারণে গ্লেসিয়ার সব গলে যাবে। যদি ওখানে গ্লেসিয়ার গলে সারা ইন্ডিয়াতে কিন্তু ওয়াটার ক্রাইসিস হওয়ার কিন্তু সম্ভাবনা, বা তোমাদের আরেকটা জিনিস এখানে সম্ভাবনা হচ্ছে হিট ওয়েভ বাড়ার, ঠিক আছে? হিট ওয়েভ বাড়ার আর গ্লোবাল ওয়ার্মিং বাড়ার, তার জন্য কিন্তু
এখানে বেশ কিছু ইস্যুস আছে, যেমন সেন্ট্রাল গভর্নমেন্ট ওখানে বেশ কিছু ইন্ডাস্ট্রি সেট আপ করার জন্য প্ল্যান করছে। তো ওটার এগেনস্টও কিন্তু 6 শিডিউল ওনারা ডিমান্ড করছে, কারণ ইন্ডাস্ট্রি ওখানে যদি সেট আপ হয় পুরো ইকোলজিক্যাল ব্যালেন্স ডিসরাপ্ট হবে, ঠিক আছে। অনেক কিছু আছে ওখানে, পলিউশন হবে, পলিউশন হওয়ার ক্ষেত্রে ওখানে নিয়ার বাই মাউন্টেন্স যে ইকোসিস্টেমটা আছে ওটা এফেক্টেড হবে। তার জন্য কিন্তু এই লাদাখের মানুষ কিন্তু ডিমান্ড করছে 6th শিডিউল স্পেশাল প্রভিশন, যেমন নর্থ ইস্টের বিভিন্ন স্টেটে যেমন আছে, ইনক্লুডিং ত্রিপুরার এডিসি এরিয়াতে। সো এই সবগুলো তোমাদের পড়তে হবে। যেমন এই স্পেশাল প্রভিশন 6 শিডিউলে দেওয়া হয়েছে আন্ডার আর্টিকেল 2442 and আর্টিকেল 2751 অফ দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দ্বারা কিন্তু 1949 সনে কিন্তু এই স্পেশাল প্রভিশনগুলো কিন্তু পাস করা হয়েছে 6 শিডিউলে, ঠিক আছে। লিমিটেড অটোনমি দেওয়া হয়েছে, মানে নিজেদেরকেই নিজেদের মতো নিজেরা পরিচালনা করতে পারবে। মনে রাখবে এডিসি এরিয়াতে কিন্তু তোমাদের যে এক্সিকিউটিভ পাওয়ার এটা কিন্তু মানে এখনো কিন্তু গভর্নরের হাতে। তো তোমরা যদি বলো যে এডিসি এলাকা স্টেট গভর্নমেন্টের কোনো কন্ট্রোল নেই, এটা কিন্তু ভুল, কারণ স্টেট গভর্নমেন্ট কিন্তু মানে দে আর দ্য গভর্নিং বডি তোমরা বলতে পারো, কারণ গভর্নর হচ্ছে এক্সিকিউটিভ হেড। কোনো আইন কোনো কিছু পাস করতে গেলে এডিসি এরিয়াতে গভর্নর 20th গভর্নর শ্রী ইন্দ্রা সেনা রেড্ডি নাল্লু ওনার কিন্তু পারমিশন নিতে হবে। আর অবশ্যই গভর্নর কিন্তু স্টেট গভর্নমেন্টের সাথে কনসাল্ট না করে কিন্তু কোনো কিছু কিন্তু পাস হওয়ার পারমিশন দেবে না। তো ইনডাইরেক্টলি ইউ ক্যান সে দ্য এক্সিকিউটিভ কন্ট্রোল কিন্তু এখনো কিন্তু স্টেট গভর্নমেন্টের হাতে আছে। সো এই সবগুলো তোমাদের পড়তে হবে, ঠিক আছে। আমাদের ডেডিকেটেড নোট আছে ফিসক্যাল পলিসি 6 শিডিউল, প্লাস তোমরা অনেক প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যে এমসিকিউ গুলো বিভিন্ন পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়েছে, এগুলো তোমরা পড়ো, ঠিক আছে। মনে রাখবে বর্দলই কমিটির রিপোর্ট অনুযায়ী কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে এটা সাজেস্ট করা হয়েছিল যে there was a need for a system of administration that would allow tribal areas to become developed. The report also called for the protection of these tribal areas from exploitation by the people in the plains and preserving their distinct social custom. মানে ট্রাইবাল মানুষেরা নিজেদের জায়গার যাতে আরো ভালো করে উন্নতি করতে পারে, নিজেদের প্রবলেমসগুলো যাতে সমস্যার সমাধান যাতে করতে পারে, তার জন্য কিন্তু বর্দলই কমিটি একটা সার্ভে চালিয়েছিল। কমিটিটা তোমাদের যে রিপোর্টটা সাবমিট করেছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ওনারাও কমিটির রিপোর্টে এগ্রি হয়ে 6 শিডিউলের আওতায় বিভিন্ন নর্থ ইস্টের এরিয়াকে কিন্তু স্পেশাল প্রভিশন দেওয়ার কথা কিন্তু তোমাদের ওখানে ঠিক করেছিল, ঠিক আছে। সো মনে রাখবে 6 শিডিউলের আওতায় কিন্তু টিটিএডিসি কিন্তু আসে, তার জন্যই 6 শিডিউলটাকে কিন্তু আলাদা করে মেনশন করা আছে। তো ফিচার্স পড়তে হবে, অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের পাওয়ার কি, ডিস্ট্রিক্ট কাউন্সিল আর রিজিওনাল কাউন্সিল এডিসি এরিয়ার পাওয়ার কি কি, কোন কোন স্টেটে আছে, কবে ত্রিপুরাতে ইমপ্লিমেন্ট করা হয়েছে, এর হিস্ট্রি কি, আর বিভিন্ন ইস্যুস কি কি, মানে এটা হলে মানে কোনোখানে 6 শিডিউল এলে কি কি পাওয়ার থাকবে, ঠিক আছে, সমস্ত কিছু তোমাদের পড়তে হবে। কনস্টিটিউশনের রেফারেন্স টেনে টেনে তোমাদের পড়তে হবে, ঠিক আছে। আমরা অলরেডি ক্লাস করেছি, তোমরা আমাদের ক্লাসটা দেখে নিও। টিটিএডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার এক্সাম 2024 এর প্লেলিস্টে গিয়ে বা তোমরা আমাদের থেকে এই নাম্বারে 6033157164 কন্ট্যাক্ট করে তোমরা টিটিএডিসির এসজেডিও নোটসটা নিয়ে নিতে পারো। ওই নোটসে কিন্তু ফিসক্যাল পলিসি 6 শিডিউল কিন্তু ইনক্লুড করা আছে, বুঝতে পেরেছো? সো ভালো করে পড়ার, মনে রাখবে এমসিকিউ কিন্তু অবশ্যই তোমাদের প্র্যাকটিস করতে হবে। আমাদের ফুল লেংথ মক টেস্ট আছে, একদম পরীক্ষা যেভাবে কোশ্চেন আসবে, ঠিক আছে, মক টেস্টে অ্যাটেম্প করো, ওখানেও কিন্তু আমরা 6 শিডিউলের কিন্তু কোশ্চেন্স রেখেছি, ঠিক যেভাবে তোমাদের পরীক্ষাতে আসবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আরেকটা মেইন ইম্পর্টেন্ট হচ্ছে ফিসক্যাল পলিসি। ফিসক্যাল পলিসি কি এটা পড়বে, এটার ভেরিয়াস কম্পোনেন্টস পড়বে, এটাও আমরা পড়িয়েছি, ক্লাস আছে, ফ্রি ক্লাস আছে, প্লাস আমাদের নোটসও অ্যাভেলেবল আছে। টাইপস অফ ফিসক্যাল পলিসি এটা আমরা পড়িয়েছি, এক্সপানশনারি আর কন্ট্রাডিক্টরি, ঠিক আছে। প্রো সাইক্লিক্যাল এন্ড কাউন্টার সাইক্লিক্যাল ফিসক্যাল পলিসি কি কি, গভর্নমেন্টের বাজেট রিলেটেড টার্মস গুলো পড়তে হবে, রেভিনিউ এন্ড ক্যাপিটাল রিসিভ এক্সপেন্ডিচার, রেভিনিউ বাজেট, ক্যাপিটাল বাজেট, আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের যে বাজেট অ্যামাউন্টটা ওটা পড়বে, টিটিএডিসির বাজেটটার সম্বন্ধে তোমাদের ডিটেলসে পড়তে হবে। অলরেডি আমরা ক্লাস করিয়েছি, দেখে নিও, থাম্বনেলে লেখা আছে, কিছুদিন আগে আমরা ক্লাস করেছি। স্টেটের ত্রিপুরা স্টেট বাজেট যেটা অনারেবল ফিনান্স মিনিস্টার শ্রী প্রাণজিৎ সিংহ রায় উনি প্রেজেন্ট করেছিলেন, এটা পড়তে হবে কমপ্লিট ডিটেলসে। ট্রাইবাল ওয়েলফেয়ার মিশন যেটা 30 লাখের আউটলে রেখে রাখা হয়েছে, ওটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউনিয়ন বাজেট মানে ইন্টারিম বাজেট যেটা অনারেবল ফিনান্স মিনিস্টার শ্রীমতী নির্মলা সীতারমন পাবলিশ করেছেন, ওটাও কিন্তু তোমাদের পড়তে হবে। ট্যাক্স এন্ড নন ট্যাক্স রেভিনিউ, প্ল্যান নন প্ল্যান রেভিনিউ এক্সপেন্ডিচার, ফিসক্যাল ডেফিসিট, রেভিনিউ ডেফিসিট, সবগুলো আমরা বাজেটের বিভিন্ন ক্লাসে আমরা বেসিক্স গুলো তোমাদের ক্লিয়ার করে দিয়েছি। গভর্নমেন্ট বাজেট যে পেশ করা হয় ওটার বেসিক্স গুলো তোমাদের কিন্তু জানা, ভেরিয়াস টার্মস গুলো তোমার জেনে রাখা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট ট্যাক্সেশন সিস্টেম পড়তে হবে, ডাইরেক্ট ইনডাইরেক্ট ট্যাক্স কি, গাফা ট্যাক্স কি, জিএসটি কাউন্সিল কি, মনে রাখবে জিএসটি ভবন নতুন কিন্তু আগরতলাতে খোলা হয়েছে, নেতাজি চৌমুহনীতে। ভেরিয়াস ট্যাক্স রিফর্ম কমিটি, ট্যাক্সের রিফর্ম আর ট্যাক্স সিস্টেমে ইন্ডিয়া রিফর্ম আনার জন্য গভর্নমেন্ট কিন্তু টাইম টু টাইম কিন্তু ভেরিয়াস ট্যাক্স রিফর্ম কমিটিস কিন্তু গঠন করা হয়েছিল, ঠিক আছে। সো এই কমিটিগুলোর কি কি কবে গঠন করা হয়েছিল, কি কি সাজেস্ট করেছে রিপোর্টে, কমিটির চেয়ারম্যান যিনি ছিলেন ওনার নাম, বাস এগুলো তোমাদের পড়লেই হবে। ডিস ইনভেস্টমেন্ট কি, মাইনরিটি আর মেজরিটি মানে ইনভেস্টমেন্ট কি, এটা পড়তে হবে। এফআরবিএম অ্যাক্ট, ঠিক আছে, এফআরবিএম অ্যাক্ট 2003 এর ব্যাপারে তোমাদের কিন্তু ফিসক্যাল পলিসিতে পড়তে হবে। মনে রাখবে বাজেট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন ফিসক্যাল পলিসি। ফিসক্যাল পলিসি 6 শিডিউল থেকে মিনিমাম 10 মার্কস আসবে, একদম ইজি যদি তোমরা বুঝে পড়ো। এই দুটো টপিক কিছুই না, ঠিক আছে, বুঝে পড়লে কিন্তু তোমাদের এগুলোতে একদম চাক্কা মার্কস কিন্তু চলে আসবে। এই টপিকগুলো তোমরা পড়ো 6 শিডিউল আর ফিসক্যাল পলিসি থেকে, তোমাদের কিন্তু কেউ কিন্তু আটকাতে পারবে না, ঠিক আছে। ম্যাক্সিমাম শেয়ার করে দিও ভিডিওটা, আমরা বেশি লম্বা করলাম না, যেহেতু পরীক্ষা চলে এসে তোমাদের বেশি টাইম আমরা নষ্ট করবো না। ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারাই টিটিএডিসি এসজেডিও পরীক্ষা দেবে 9th
19 জুনে সবার সাথে এই ভিডিও লিঙ্কটা তোমরা শেয়ার করে দিও, সবাইকে জানার সুযোগ করে দিও, সবাইকে এই গুরুত্বপূর্ণ টপিকসগুলো মানে ওদের যাতে নলেজে থাকে ওটার সুযোগ করে দিও, কারণ ফিসক্যাল পলিসি শিডিউল থেকে মিনিমাম 10 মার্কস কম্পালসারি আসছেই, ঠিক আছে, এসেই গেছে ধরে রাখো এই পরীক্ষাতে। ম্যাক্সিমাম শেয়ার তোমরা করে দিও, ঠিক আছে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর তোমার যদি টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটি এডিসি, সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার ত্রিপুরা, হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, ট্রাইবাল ওয়েলফেয়ার অফিস অ্যাসিস্ট্যান্ট, সাপোর্ট স্টাফ, এসএসসি, রেলওয়ে, ব্যাংকিং সহ ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছা হলে তোমরা গ্রুপগুলো জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিটকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে এজ এ সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং এন্ড টেক কেয়ার।